كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করলেন এবং জামাতের সাথে নামাজ পড়ার পর আল্লাহর ঘরে বসে আল্লাহর প্রিয় রাসূল শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত সিরাত মাহফিল শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সিরাত মাহফিল এর ধারাবাহিকতা আলোচনা করতেছি। আমাদের সেই ধারাবাহিকতায় আমরা আজকে ইনশাআল্লাহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় সফর করবেন, গমন করবেন, তার আলোচনা। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে তার আম্মা জান কিভাবে ইন্তেকাল করলেন এবং তার চাচা আব্দুল মুত্তালিবের তিনি তার ছায় তারপর ছিলেন কিছুদিন। তার আব্দুল মুত্তালিব তার দাদাও ইন্তেকাল করলেন, অতঃপর তার চাচার অধীনস্থ তিনি এলেন। তো সেই চাচা তাকে সিরিয়া নিয়ে যাবেন। আচ্ছা, তো এখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর হলো, নবীজির বয়স কত বছর? 12 বছর বয়সে যখন উপনীত হন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে সিরিয়া যান। ঘটনা হলো, একবার হযরত আবু তালেব, তার চাচা আবু তালেব সে সিরিয়ায় যাওয়ার উদ্দেশ্য করলেন এবং যাওয়ার তিনি মনস্থ করলেন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসার কাজে। শাম দেশ সিরিয়া, এখানে যাবেন তিনি ব্যবসার কাজে। তো তিনি রওনা হবেন। এমন সময় যখন তিনি ঘর থেকে বেরোলেন তার চাচা আবু তালেব, তখন নবীজি দৌড়ে এসে চাচাকে জড়ায় ধরলেন এবং বললেন, কি চাচা, আমিও যাব আপনার সাথে, আমি একা এখানে থাকবো না। তো তার চাচা আবু তালেব নবীজির এই জড়ায় ধরার কারণে তার মন একদম নরম হয়ে গেল, বিগলিত হয়ে গেল, না মায়ায় ভরে গেল যে ভাতিজা জড়ায় ধরছে, তার বাপ নেই, দাদা নেই, মা নেই, এতিম ভাতিজা আমার। তো জড়ায় ধরার কারণে তিনি একদম তার নরম হয়ে গেলেন এবং ভাতিজার প্রতি খুবই সে স্নেহপরায়ণ হয়ে উঠলেন। তাই তিনি বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাকে আমি নিয়ে যাব। তিনি আর না করতে পারলেন না। বললেন যে আমি তোমাকে নিয়ে যাবো এবং চাই তুমি আমার সাথেই থাকো, তুমি আমার বিচ্ছেদে না থাকো, বরং আমার সাথে সাথে তুমি থাকবে, এটা আমি আর চাই। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। তখন কয়েকজন কুরাইশি এদের সাথে এবং অন্য এলাকারও কিছু বণিক দল, তাদের সাথে একটা বড় কাফেলা গঠন করে সেখানে নবীজি আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তো তাকে সঙ্গ করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তো যেতে সেই ফিলিস্তিন এলাকায় পৌঁছার পর, কাছাকাছি আর কি এলাকায় সীমান্তে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছার পর বুশরা নামক এক স্থান রয়েছে, বুশরা নামক সেই স্থানে তারা কি করলেন? পৌঁছলেন। তো সাধারণত প্রতিবারই যখন বণিক দল এই কুরাইশ থেকে মক্কা থেকে যায়, তারা সেই স্থানে কি করেন? তাঁবু টানায় একটু রেস্ট নেন, না মাঝে মাঝে রেস্ট নেন। দেখেন না, দূরের কোনো সফর হলে মাঝে মাঝে আমরা কি করি, কোনো দেখা যায় এই যে লসন, 7-11, ফ্যামিলি মার্ট এরকম আছে না, একটু রেস্ট করি, পেশাব পায়খানা করে, কেউ খাবার দাবার কিনে খায়, লং টাইম হলে, মানে দূরে জার্নি হলে। ঠিক সেম এরকম আমরা মক্কা থেকে যখন মদিনায় যাই, মাঝপথে বাস থামায়, একবার দুইবার থামায়, কোনো বাস একবার, কোনো বাস দুইবার থামায়, যাতে করে নামাজের রক্ত করে নামাজ পড়তে পারি। মসজিদের কাছে থামায় অবশ্যই,
এবং নামাজ পড়ে নিতে পারে, পেশাব পায়খানা সারতে পারে, পাশাপাশি কোনো কিছু খাওয়ার প্রয়োজন কেনার প্রয়োজন হলে এটা আমরা করে থাকি, কিনি। ঠিক সেম তারাও এরকম কি করেন, ওখানে তাঁবু টানালেন, তাঁবু গাড়লেন। তো তাঁবু টানানোর পর ওখানে সে তাঁবুর কাছাকাছি থাকতো ছিল একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা ছিল। হ্যাঁ, তো সেই গির্জাতে ছিল একজন পাদ্রী। পাদ্রী বলা হয় পণ্ডিত, অর্থাৎ খ্রিস্টান ধর্মের পণ্ডিত, ইনজিল কিতাবের পণ্ডিত, যেটা হ্যাঁ পোপ বাবা না এখন পরিচিত, ওই সময় পাদ্রী বলতো, পাদ্রী আর কি। তো সেই পাদ্রী খ্রিস্টানদের পণ্ডিত ছিলেন, খ্রিস্টান ধর্মের আলেম ছিলেন পাদ্রী। তার নাম ছিল জার্জিস, মূলত নাম উল্লেখ করেছেন আল বিদায়া ওয়ান নিহায়াতে জার্জিস নামে উল্লেখ করেছেন, জার্জিস। তো এই জার্জিস পাদ্রীর ডাক নাম, যাকে সবাই যে নামে চিনে, সেটা হলো কি বুহাইরার রাহেব। কি নামে চিনে? বুহাইরার রাহেব নামে সে পরিচিত, তাকে চিনে সবাই, বুহাইরার রাহেব। তো এই বুহাইরার রাহেব সে পরিচিত হলো, পরিচিত ছিল, তাকে চিনে এই নামে। তো এই নামে সবাই ডাকতো, এই নামে সবাই চিনতো, এই নামে সে প্রসিদ্ধ ছিল। তো এই বুহাইরার রাহেব কখনো কোনো বণিক দল গেলে তাদের সামনে তিনি আসতেন না, কখনো আসতেন না, তাদের সাথে কথা বলতেন না, তিনি তার মধ্যে থাকতেন, ভিতরে থাকতেন। তিনি সাধারণত বের হতেন না বেশি। হ্যাঁ, বণিক দল আসতো, যেত, বাস তাদের কাছে তারা করতো। কিন্তু এইবার তিনি দেখা যায় এই কুরাইশ দল যাওয়ার পর ওই বুহাইরার রাহেব পাদ্রীর সাথে সাথে তার রুম থেকে বেরিয়ে আসছে এবং তাদেরকে স্বাগতম জানালেন, তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন, খাবার দাবার ব্যবস্থা করেছেন। তো ওই কুরাইশ দল আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি, আমরা প্রতিবারই যাই, আমাদেরকে তেমন কোনো মেহমানদারি আপ্যায়ন করা হয় না, কিন্তু এবার কেন তার ব্যতিক্রম দেখছি, এবার কেন আমাদেরকে তারা আপ্যায়ন করছে, তারা আমাদেরকে এবার কেন এত সম্মান দিচ্ছেন, খাবার দাবার আয়োজন করেছেন, এই পাদ্রীর ঘটনা কি? তো যাই হোক, এটা তারা একটু মনে মনে প্রশ্ন তারা করতেছিলেন। কিন্তু তিনি বললেন যে আমরা যে এখানে খাবার দিয়েছি, তোমাদের যত কাফেরার যত লোক আছে, সমস্ত লোক যেন এই খাবারের মধ্যে শরীক হয়, কেউ যেন বাদ না থাকে। উদ্দেশ্য হলো কি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এখানে, তাকে কাছ থেকে দেখবে, দূর থেকে দেখছে। যাই হোক, নবীজিকে দূর থেকে দেখে চিনে ফেলছে। তো এই জন্য চাচ্ছেন যে মুহাম্মদ যেন কাছে আসে, কাছের থেকে দেখতে চান যে আসলে কি দেবার সাথে মিলাবেন, পারফেক্ট কিনা। তো যাই হোক, তারপরেও তিনি বললেন যে কেউ যেন বাকি না থাকুন। তারা সবাই খেতে বসছেন, দেখলেন যে ওই বালক নেই এখানে। তখন বললেন যে তোমাদের সবাই কি আসছে এখানে, একজন যেন বাকি না থাকে দেখো। তখন তারা বললো যে হ্যাঁ, যারা আসার মোটামুটি সবাই এসে গেছে, শুধু একজন বালক যে আমাদের তাঁবুতে এখন আছে, তাঁবুতে উনি বসে আছে, তার পাহারা দিচ্ছে। না 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 না, ওই বালককে নিয়ে আসো, বালককে নিয়ে আসো। বালককে কি করবে, আমাদের সাথে সে বসবে, আমাদের সাথে সে এখানে খাবে, আমাদের সাথে এখানে সাবধান মেহমানদের গ্রহণ করবে, এটা সে বললেন। বলার পর হ্যাঁ, তখন তারা সবাই বললো যে অবশ্যই অবশ্যই, কেন নয়, আমাদের ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদের সাথে বসবে, আমরা নিয়ে আসছি এখনই। তো একজন কুরাইশি গিয়ে তাকে কোলে করে তাকে কি করলেন, তাদের সামনে নিয়ে আসলেন। আনার পর বাস তারা সেখানে সবাই খেতে বসলেন। তো খাবার দাবারের পর হ্যাঁ, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সাইটে নিয়ে ডেকে নিয়ে গেলেন। নেওয়ার পর তাকে কিছু প্রশ্ন করতে লাগলেন, কিছু জিজ্ঞেস করতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন। কি প্রশ্ন? বললেন যে তোমার নাম কি? বললাম নাম মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, নাম বাপ মিলে গেছে না, নাম বাপ মিলে গেছে মাশাআল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব, এটাও মিলে গেছে, এটাও আছে দাদার নাম সহ। বললেন তুমি কি খাও, কি করো, কখন খাও, কখন ঘুমাও, কি তোমার কাজ, কিভাবে কি চলাফেরা করো সারাদিন, একটু বলো তো। হ্যাঁ, তখন কসম করলো যে লাত এবং মানাতের কসম, লাত এবং উজ্জা, লাত উজ্জা আছে না, উজ্জা এবং লাতের কসম, তুমি কিন্তু সব সত্য সত্য বলবা, আমি তোমাকে যা প্রশ্ন করবো। আপনি লাত ও মানাতের কসম এই জন্য, উজ্জার কসম এই জন্য খেলেন, কারণ আরবরা সাধারণত ইসলাম ধর্মের আগে তারা লাত এবং উজ্জার কসম করতো, উজ্জা এবং লাতের কসম, উজ্জা মানাতের কসম, তারা এই তিনটা মূর্তির বেশি কসম খেত। তারা আমি বলতো রবের কসম খেতে কিন্তু ওয়া রব্বিল কাবা, এই কাবার রবের কসম তারা এভাবে কসম করতো, কাফেররা মুশরিকরা এভাবে বলতো। কিন্তু বেশি কসম খেত কি দিয়ে? মানাত এবং উজ্জা দিয়ে, লাত উজ্জা দিয়ে কসম করতো। এই জন্য
যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের, মক্কার, আরবীয়, এই জন্য তিনি এভাবে তাকে প্রশ্ন করলেন যে লাত এবং উজ্জার কসম তোমাকে দিচ্ছি, তুমি সত্য করে বলো, আমি যা প্রশ্ন করবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখেন, আমি পৃথিবীতে আমার জানা মতে যা কিছু সবচেয়ে বেশি ঘৃণা করি, সবচেয়ে বেশি আমি অপছন্দ করি, এই দুইটা নাম কি? কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছোট কালী। এই যে উজ্জা এবং লাত, এই দুইটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, সবচেয়ে বেশি অপছন্দ আমার, আর আপনি এই দুইটারই কসম দিচ্ছেন। তখন বললেন যে না, মাফ করবেন, ঠিক আছে, আপনি আল্লাহর কসম করে বলছি, আপনি বলেন, সত্য সত্য বলুন। ঠিক আছে, আপনি জিজ্ঞেস করেন। তখন বললেন যে কিভাবে খাও, কিভাবে ঘুমাও, কখন করো, কখন কি, সব তিনি তার প্রশ্নের সঠিক উত্তর দিলেন, বৃত্তান্ত দিলেন। তখন সেই বহেরা রাহেব দেখলেন যে সব কিতাবের সাথে মিলে যাচ্ছে, যে শেষ নবী বাল্য বয়সে 12 বছর বয়সে কি করবেন, কিভাবে খাবেন, তার কি হবে, কিভাবে ঘুমাবেন, কিভাবে হাঁটাচলা করবেন, সব মিলে যাচ্ছে। অবশেষে লাস্ট একটা ফাইনাল চেক দরকার আছে। সেটা কি? বলে তুমি তোমার জামাটা খোলো মুহাম্মদ। জামাটা খোলার পর, কেননা শেষ নবীর দুই কাঁধের মাঝখানে একটা মোহর নবুয়ত থাকবে, এরকম গোস্তের টুকরার মতো। তখন এটা যদি হয় তাহলে ফাইনাল মিলে যাবে। তখন জামাটা খুলে দেখলেন যে হ্যাঁ, পিঠের ভিতরে এরকম একটা কি গোস্তের টুকরার মতো বসানো আছে দুই কাঁধের মাঝখানে। তখন তিনি একদম 100% হয়ে গেলেন যেটা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো যাই হোক, তখন তার চাচা আবু তালেবকে নিজে ডাকলেন। ডাকার পর বললেন যে এটা কে? আবু তালেব বলল যে এটা আমার ছেলে, পুত্র। বাহিরা বলছেন না, আপনি মিথ্যা বলছেন, এটা আপনার ছেলে হতে পারে না। আপনার নাম কি? বলে আমার নাম আবু তালেব। কেন? এই আপনার ছেলে না, সত্য করে বলেন। বললেন যে আসলে সে আমার ভাতিজা, আমি তাকে ছেলে বলে পরিচয় দিই, যেহেতু তার আব্বা মারা গেছেন। তখন বললো যে হ্যাঁ, তার আব্বা ইন্তেকাল করেছেন, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। তার আব্বা কবে ইন্তেকাল করেছেন? বললেন যে যখন তার বয়স, তার মায়ের পেটে 6 মাস, এই 6 মাস বয়সেই তার আব্বা ইন্তেকাল করেন, আব্দুল ইন্তেকাল করেন। তখন বললেন যে এই তো সাধারণ লোক নয়, এই বাচ্চা হচ্ছে অনেক সম্মানের বাচ্চা, অনেক মর্যাদাপূর্ণ বাচ্চা। ভবিষ্যতে এই ছেলে, এই বাচ্চা অনেক মর্যাদাপূর্ণ হবে, অনেক নামি দামি হবে বাচ্চা। শুধু তাই নয়, এই বাচ্চাটা সর্বকালের শ্রেষ্ঠ নবী হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা আবু তালেবকে বললেন, এবং তাই বললেন যে এই জন্য আপনি এই বাচ্চাকে নিয়ে সামনে অগ্রসর হবেন না। সামনে অগ্রসর হলে ইহুদিরা যদি দেখতে পায়, আর ইহুদিরা যদি কোনো পণ্ডিত বা বুঝে আলামত দেখে চিনে ফেলে, তাহলে তাকে ক্ষতি করার চেষ্টা করবে, অনিষ্ট করবে। এজন্য আপনারা আর সামনের দিকে অগ্রসর হেন না, আপনি এখান থেকে ফিরে যান, না হয় বাতিজাকে ফেরত পাঠিয়ে দেন, তাহলে সেফ হবে। আবু তালেবকে বললেন। তো যাই হোক, তখন এটা করার পর আবু তালেব তাকে ফিরে দেওয়ারই চিন্তা ভাবনা করলেন। তখন আবার ওই বাকি কুরাইশরা যে আশ্চর্য ঘটনা দেখলো, মেহমানদারি, যে বহেরা রাহেব এতদিন আমাদের কোনো মেহমানদারি করতেন না, কিছুই করতেন না, আজকে এত মেহমানদারি করলেন, ঘটনা কি একটু জানতে চাইলেন যে কি ব্যাপার বলেন তো। তখন এদের কাছেও বলছে, যেহেতু কুরাইশরা, এদের কাছে বললো যে আসলে এই যে আপনাদের সাথে যে বালকটি রয়েছে মুহাম্মদ নামে, এই মুহাম্মদ, আমি যখন দেখলাম যে মুহাম্মদ বাচ্চাটি আসতেছে, ওই পাহাড়ের পাদদেশ থেকে দেখতেছি আমি যে পাহাড়ের গাছগুলো তাকে সেজদা করতেছে। আমি দেখলাম পাহাড়ের গাছগুলো তাকে সেজদা করতেছে, এবং এক টুকরো মেঘের খণ্ড, আপনারা তো সবাই কাফেলার ভিতরে আছেন, কিন্তু এক টুকরো মেঘ শুধুমাত্র মুহাম্মদকে ছায়া দিচ্ছে। এক টুকরো মেঘের খণ্ড মুহাম্মদকে কি দিচ্ছে? ছায়া দিতেছে, এবং গাছগুলো সেজদা করতেছে। আর এই গাছপালা, তরুলতা সেজদা করা, এটা কোনো সাধারণ মানুষ না, অবশ্যই এটা একমাত্র নবীদেরকে করে থাকে। যারা আল্লাহর নবী, যারা আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, এদেরকে শুধুমাত্র গাছ পালা সেজদা করে, আর সেই উপরের মেঘ তারা মারা তাদেরকে ছায়া দেয়। নবীদের সারা কাজকে এগুলো করে না। তাই আমি বুঝলাম যে সেটা শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এবং কিছু কিছু আমি তাদের দূর থেকে দেখে বুঝতে পারছি, এবং কাছে দেখে সব জিজ্ঞেস করার পর একদম এখন 100% শেষ নবী। তাই আমি আপনাদেরকে কি করলাম, এত মেহমানদারি করলাম এবং এত আপ্যায়ন করলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়। এটি ছিল আমার দিন কারণ। তাই আপনারা সবাই বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, মুহাম্মদের প্রতি, ওকে নিয়ে আর অগ্রসর হেন না, ফেরত পাঠিয়ে দেন। তখন এখানে দুইটা রাওয়াত আছে। কেউ কেউ বলেছেন যে এখানে এই আবু তালেব সে কারো একজনের সাথে ফেরত পাঠিয়ে দিয়েছিল মক্কাতে,
কিন্তু আবার কেউ কেউ বলেছেন যে না, তাকে সামনে নিয়ে গেছিল, সামনে নিয়ে যাওয়ার পর সাথে সাথে নিয়ে গিয়ে আবু তালেব চিন্তা করে যা, যেহেতু এসে পড়েছি সামনে, এত দূরের সফর, নিয়েই যাই, তারপরে খুব তাড়াতাড়ি আমরা ফিরবো, কাজ শেষ করে, দেরি করবো না। এইভাবে সামনে যাওয়ার পর, সিরিয়াতে যাওয়ার পর সেখানেও 3টা ইয়াহুদি দেখে ফেলেছিল মুহাম্মদকে, দেখে চিনা ফেলেছিল। চিনার পর তার অনিষ্ট করতে চাইছিল, অনিষ্ট করার চেষ্টা করেছিল ওই ইহুদিরা অনিষ্ট করার চেষ্টা করছিল। তো ওই রেওয়াতে বলছেন যে বাহিরুর রাহেব তাদের সাথে নাকি সেখানে সিরিয়া পর্যন্ত গেছিল, মুহাম্মদ নবীর সাথে সাথে তারা গেছিল। তখন বাহিরুর রাহেব ওই 3জন ইহুদিদেরকে বুঝাইছেন যে তোমরা দেখো কিতাবের সাথে মিলাও, তাওরাতের সাথে মিলাও, এটা শেষ নবী। যদি শেষ নবী হয় তো তোমাদের তাওরাতের কথা, তোমরা তাওরাত মানো, তাহলে তাওরাতের কথা অনুযায়ী তোমরা তাকে কেন হত্যা করবে? তাকে তোমরা তো বিশ্বাস করা উচিত, ঈমান আনা উচিত। তখন তারা সব আসলে তো তাওরাতের সাথে মিলাইলো, দেখলো যে হ্যাঁ সে শেষ নবী, তার কথায় তারা কোনো ক্ষতি করে নেই, তাকে বিশ্বাস করছে যে হ্যাঁ সে শেষ নবী হবে, এই বলে তারা বিশ্বাস করে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা কোনো ক্ষতি করে নাই। তারপরও যেহেতু সবাই তো একরকম না, এই জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়ে যায়। তাই তাড়াতাড়ি দেরি না করে আবু তালেব এবং তার দল বণিক দল সকলেই তারা কি করলেন, আবার সেই শাম থেকে, সিরিয়া থেকে মক্কাতে অনতি বিলম্বে প্রত্যাবর্তন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা আবার মক্কাতে এসে পড়ছে। এইভাবে আবু তালেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শামে সফর করলেন, এবং সফর থেকে যে পাদ্রী ঘটনা ঘটলো, একটা অলৌকিক ঘটনা ঘটলো, এবং এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার কি করলেন, মক্কাতে প্রত্যাবর্তন করলেন। তো এটা আমরা জানলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা আজকে কি জানলাম এখান থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, এবং এটা কি অমুসলিম, খ্রিস্টান, ইহুদিদের দ্বারাও প্রমাণিত হয়েছে, সরকার থেকে তাদের কিতাবের দ্বারা এটা প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে নবীজির সিরাত মাহফিলে বসার এবং শোনার, এবং নবীজির আখলাক, সাহাবাদের আখলাক আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করেন। আমিন।